আমি অবাক হব না ওরা যদি আসতে না চায়। আমি অবাক হব না ও যদি উত্তর না দেয়। আমি অবাক হব না ও যদি ভুলে যায়। বা আমি অবাক হব না মিটিংটা যদি স্থগিত করা হয়। এখন শেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এই ধরনের কথা তোমরা অনেক সময় বলো, আমি অবাক হব না। তারপরে আরেকটা বাক্য, ঠিক আছে? প্রত্যেকটাতেই আমি অবাক হব না বা আমরা অবাক হব না। এখানে সাবজেক্টকে অন্যরকম করা যাবে না, করলে অন্যরকম একটা শোনাবে। মানে আমির জায়গায় আমরা হতে পারে, কিন্তু এখানে যেভাবে যে উদ্দেশ্যে সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে বা যে উদ্দেশ্যে এই ধরনের সেন্টেন্সগুলো বলা হয়, সেক্ষেত্রে সাবজেক্টটাকে আমি বা আমরা বাদ দিয়ে অন্যরকম করলে মানে মিনিংফুল বা শুনতে খারাপ লাগবে, শুনতে ভালো লাগবে না। যাই হোক, তাহলে সেন্টেন্সগুলো খুবই পরিচিত সেন্টেন্স এবং এই সেন্টেন্সগুলো ইংলিশে কিভাবে বলতে হয় জানা দরকার। এখন কথা হচ্ছে আমি অবাক হব না। অবাক হওয়ার ইংলিশটা কি আগে জেনে নাও। অবাক হওয়া, গেট সারপ্রাইজড না, ওইভাবে এটাকে বলছি না আমি। গেট সারপ্রাইজড আমি এটাকে ওইভাবে বলবো না। ওন্ডার মানে অবাক হওয়া, WONDER। এইবারে আমি অবাক হব না, এটা দিয়ে সেন্টেন্সটা কি বোঝাতে চাইছে সেইটা আগে তোমরা বুঝে নাও, বা আমি তোমাদেরকে বলছি কি বোঝাচ্ছে। আমি অবাক হব না বা আমরা অবাক হব না, এইটা দিয়ে বোঝায় যে আমি বা আমরা এই কথাটা কখন বলি, যখন আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, আগের একটা এরকম অভিজ্ঞতা আছে, আমরা আগের একটা নলেজের উপর ভিত্তি করে এই ধরনের একটা এক্সপেকটেশন করছি। ঠিক আছে, আগে আমাদের একটা নলেজ ছিল যে ওরা আসতে চায় না, তাহলে আমি তখন বলছি আমি অবাক হব না ওরা যদি আসতে না চায়। মানে নলেজের ওপর ভিত্তি করে আমি একটা আশা করছি, আমার জ্ঞানের ওপর ভিত্তি করে, আমার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আমি একটা আশা করছি বা আমরা আশা করছি। তাহলে এক্ষেত্রে আমি অবাক হব না এটাকে ইংলিশে কি বলবে? ইন্টারেস্টিংলি এটা এরকম ভাবে বলতে হবে, আই শুড নট। এই যে শুড ইউজ করতে হচ্ছে, আই শুড নট ওন্ডার, আই শুড নট ওন্ডার। ঠিক আছে, আমি অবাক হব না। বোঝা গেল? আমি অবাক হব না, আই শুড নট ওন্ডার। এখানে কিন্তু অন্যভাবে তোমরা করতে যাবে না, শুড ইউজ করবে, আই শুড নট ওন্ডার। যদি ওরা না আসতে চায়, ইফ, তারপরের অংশ তো সহজ, ইফ দে ডু নট, ইফ দে ডু নট ওয়ান্ট, ইফ দে ডু নট ওয়ান্ট টু কাম। ঠিক আছে, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই শুড নট ওন্ডার ইফ দে ডু নট ওয়ান্ট টু কাম। পরেরটা, আমি অবাক হব না ও যদি ও উত্তর না দেয়। একইভাবে আমি অবাক হব না, আই শুড নট ওন্ডার। শুডটা কেন হলো নিশ্চয়ই বুঝতে পারছো, প্রিভিয়াস নলেজ এবং তুমি আশা করছো। ঠিক আছে, মানে তোমার আশাটা খুবই অল্প কিন্তু আশাটা করছো। আই শুড নট ওন্ডার, আই শুড নট ওন্ডার ইফ, ও যদি না উত্তর দেয়, ইফ হি ডাজ নট, ইফ হি ডাজ নট রেসপন্ড। ঠিক আছে, পরের যে অংশটা, পরের অংশ বলতে যে ওরা আসতে না চায় বা ও উত্তর না দেয়, এগুলো সিম্পল প্রেজেন্টেই আছে। তাহলে ইফ হি ডাজ নট রেসপন্ড, সিম্পল প্রেজেন্ট নেগেটিভ ডু ডাজ বসে, এখানে হি বলে ডাজ নট হলো। ইফ হি ডাজ নট রেসপন্ড, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই শুড নট ওন্ডার ইফ হি ডাজ নট রেসপন্ড। পরেরটা, আমরা অবাক হব না যদি মিটিংটা স্থগিত করা হয়। এখানে আমরা মানে উই শুড নট, উই শুড not wonder, we should not wonder if the meeting is postponed.
বোঝা গেল? উই শুড নট ওন্ডার ইফ দ্য মিটিং ইজ পোস্টপন্ড, আমরা অবাক হব না মিটিংটা যদি স্থগিত করা হয়। আমি অবাক হব না যদিও ফোন করতে ভুলে যায়, মানে আমি জানি ও ফোন করতে ভুলে যায়, তাই আমি এক্সপেক্ট করছি, মানে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে আমি অবাক হব না, আই শুড নট ওন্ডার ইফ হি ফরগেটস টু কল আস বা কল মি। তাহলে আমি অবাক হব না, আই শুড নট ওন্ডার, আই শুড নট ওন্ডার। এখানে একটা শেখার জিনিস, এই যে শুডটা ইউজ হলো, কেন ইউজ হলো বলে দিলাম, যে একটা এক্সপেক্ট করছো তুমি তোমার অভিজ্ঞতা উপর ভিত্তি করে, মানে আগে জানো, আগে তোমার এই জ্ঞানটা ছিল যে ওই কাজ করে না, ওরা এই কাজ করে না, বা ওরা এই কাজ করে, বা ওরা এই এই জিনিসটা এই সময় হয়, তাহলে তখন তুমি এইভাবে ইউজ মানে সেন্টেন্সটাকে বলবে, আই শুড নট ওন্ডার বা উই শুড নট ওন্ডার, আমি বা আমরা অবাক হব না, আই শুড নট ওন্ডার, আমি অবাক হব না, ইফ হি ফরগেটস, ইফ হি ফরগেটস টু কল, এখানে আস বা মি যে কোনো একটা বসালেই হবে, আমি আস করে দিলাম, ইফ হি ফরগেটস টু কল আস। তাহলে প্রত্যেকটা পরের যে সেন্টেন্স গুলো আছে, পরের যে সেন্টেন্স গুলো প্রত্যেকটাই সিম্পল প্রেজেন্টের উপর আছে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী সেন্টেন্স গুলোকে তৈরি করা হয়েছে। তাহলে এই ধরনের খুব পরিচিত ইংলিশ বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে এইভাবে তোমাদের ইংলিশে বলতে হবে।